পিনাকি ভট্টাচার্যকে অনেক ধন্যবাদ জানাতে চাই। তিনি ওয়ান স্টপ সেবা শুশ্রূষার কথা বলেছেন গত আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য। সরকার এদিকে কাজ করছেন, আমি লক্ষ্য করছি, এটা একটা ভালো জিনিস। 2 নম্বর, আমি বলতে চাই ডক্টর ইউনূস একটা ভালো কাজ করেছেন। তিনি দেশে যে টাকা আনছেন এইটাই কিন্তু বড় কথা। আপনারা নির্বাচন চাচ্ছেন অনেকে, কিন্তু মনে রাখতে হবে যারা চাইছে নির্বাচন তাদেরকে বলতে হবে দুটি কথা। টাকা আসবে কোত্থেকে? টাকা না আসলে আপনাদের ক্যামেরা থাকবে না, মাসে শেষে বেতনও পাবেন না এবং জিনিসপত্রের দাম কমবে না। এই টাকাটা আনছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বিদেশে খ্যাতিমান লোক, তার আবেদনে সাড়া দিয়ে অনেকে দিচ্ছেন। সুতরাং ডক্টর ইউনূসকে আপনারা যেতে দেবেন না, তাকে ধরে রাখেন, তাকে কাজ করার সুযোগ দিন। 15-17 বছর জঞ্জাল 15 মাসও যাবে না। তিনি যদি অনধিক 4 বছর নির্বাচনের কথা বলছেন, আমি তো বলবো অনধিক 10 বছরও বলেন না কেন, অনধিক 17 বছর বলেন না কেন। 17 বছর যদি আমাদের রাজত্ব করতে পারে, অনাচার করতে পারে, আর একটা লোক যদি 17 বছর ভালোভাবে রাজত্ব করতে পারে, তাকেই থাকতে দেন, সেটাও আমি বলতে পারি। আমি সেটা বলছি না। আমি চাই যে গণতান্ত্রিক নির্বাচন হোক, কিন্তু ডক্টর ইউনূসকে সময় দিন, টাকা এনে যাতে উনি এখানে করতে পারেন। একটা কথা মনে রাখতে হবে, তার সাফল্য অসাফল্য, আসিফ নজরের সাফল্য অসাফল্য বিবেচনা করুন একটা দিক থেকে। আজকে আমরা সবাই মুক্তভাবে কথা বলতে পারছি, আজকে আদালত চলছে, আজকে আদালত একটা নিরপেক্ষ ভূমিকা পালন করছে, দলীয়করণ হচ্ছে, এটাই কিন্তু বড় সাফল্য। আপনার মনে রাখতে হবে এই সাফল্য চোখে দেখা যাচ্ছে, এটাই বড় সাফল্য। তারপর জিনিসপত্রের দাম স্থিতিশীল আছে, এটা আসছে সাফল্য। আমাকে এই যে মামলা, মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে হবে, এই চার্জ ফেলে দিতে হবে। আসিফ নজর সেটা করতে পারেন, আইনমন্ত্রী হিসেবে তিনি যে করবেন, ধন্যবাদ তাকে সেদিন দেবো। আর আমি বলবো যেসব রাজনৈতিক নেতা কর্মী এখনও জেলে আছেন, প্লিজ প্লিজ তাদের সবাইকে এক ঘোষণায়, সেখানে তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া, মির্জা ফখরুল এবং অন্য যারা আছেন সবার যেন এক ঘোষণায় মুক্তি দেওয়া হয়, এইটুকু কামনা করছি। আপনাদের সবার নিরাপত্তা এবং বাজারে জিনিসপত্রের দাম যেন কমে, ডলারের দাম যেন, সোনার দাম যেন স্থিতিশীল থাকে, এটাই বুঝবেন উন্নয়নের সূচক। সেইভাবে আপনারা চলুন, ডক্টর ইউনূসকে সময় দিন, আপনারা ভালো থাকুন। সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা।